আপা আমি একটা জিনিস বা আমরা জানতে পারলাম এই আজিজ সুপার মার্কেটের যে 14 তলায় 8 যে একজন ডাক্তার যাকে বলা হয় তিনি কোথায় চাকরি করতেন? উনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চাকরি করতেন। আর 39 বিসিএস ক্যাডার। উনি মূলত বিসিএস ক্যাডারই, জাস্ট কোর্সে আছেন, মানে এমডি ফেজ বি, এমএস ফেজ বিতে আছেন, বিএমএ তে। ও আচ্ছা, তিনি কতদিন যাবত তার ওই কক্ষে ছিলেন? আমি তো এখানে 4 বছরের মতো আছি, তো উনি এর আগে থেকেই আছেন। আমি এসে দেখেছিলাম যে উনি আগে থেকে এই রুমটাতে আছেন। আগে থেকেই? হ্যাঁ, আমার 4 বছর আগে থেকেই, মানে আমার আগে থেকে আছেন। এখন এক্স্যাক্টলি ও কবে থেকে আছে সেটা অ্যাকচুয়ালি শোনা হয় নাই কখনো। না, আমি এসে দেখেছি সে অলরেডি আছে, ওই রুমটাতেই আছে। এবং ওই রুমটাতে 4 বছর ধরে সে একাই, এই একা রুমেই ও থাকে। একা রুমেই থাকে? হ্যাঁ, ওর রুমমেট অ্যাকচুয়ালি ওই একাই থাকে ওই রুমে। তার সাথে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? আমাদের অ্যাকচুয়ালি আমরা এখানে তো সবাই ডক্টর কমিউনিটি, আমরা সবাই জব করি, ও জব করে। এই যখন আমাদের ধরেন বাইরে দেখা হতো, হাই হ্যালো হতো, কেমন আছো, ভালো আছো, এইরকম আর কি। আচ্ছা, এটা সমস্যা। এটা যে একটা দুর্ঘটনা ঘটে গেল, সে আমার ফ্ল্যাটমেটরা ওকে বুধবার রাতেও দেখেছে। বুধবার রাতে? তাহলে বুধবার রাতে হ্যাঁ, দেখে থাকে তো বৃহস্পতিবার শুক্রবার? শুধু বৃহস্পতিবার দিনটা অ্যাকচুয়ালি সবাই তো ফ্ল্যাটে যার যার মতো ডিউটি করতে যায়। বুধবার রাতেও আমাদের ফ্ল্যাটমেটরা বলছে যে ও রান্নাঘরে কাজ করতে দেখেছে। এরপরে ধরেন ও হয়তো রুমেই ছিল। এখন থার্সডে আমরা কেউ অ্যাকচুয়ালি দেখি নেই, খেয়ালও করিনি, কারণ ও হচ্ছে আপনার আইসিইউতে, তো বিএমএ তো আইসিইউতে অনেক সময় ডিউটি করে, মাঝে মাঝে বলতো 24 আওয়ার ডিউটি করে আসলাম। তো অনেক সময় দেখা যায় যে 24 ঘন্টা কারো ডিউটি থাকে আইসিইউতে। তো সেই হিসেবে এখন ওই দিন রুমে ছিল কি ছিল না, আর ওর তো রুমটাও আলাদা, এই দেখ রুমের পাশেই রুমে কেউ থাকে না। ওই দিন আমরা কেউই ওকে দেখি নাই। তো ফ্রাইডে হচ্ছে গতকাল দুপুরবেলায় আমরা যখন রুম থেকে বের হচ্ছি, তখন ওই রুম থেকে একটা ব্যাড স্মেল আসতেছিল। ব্যাড স্মেলটা আসার পর থেকে একটু আমরা যে হঠাৎ এরকম গন্ধ আসতেছে রুমটা থেকে, ফার্স্টলি আমরা ভাবলাম যে খাবার টাবার হয়তো কিছু ছিল, হয়তো ডিউটিতে, এই জন্য হয়তো ব্যাড স্মেল আসতেছে। পরে দেখি না, গন্ধটা বাড়ছে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখলাম গন্ধটা বাড়ছে। তখনই হচ্ছে ওর ছোট বোন এখানে হচ্ছে আরেকটা ফ্ল্যাটে 4 তলায় থাকে। তখন ওর ছোট বোন কি এই একই সাথে থাকতো? না, আরেকটা ফ্ল্যাটে থাকে, আজিজেরই 4 নম্বরে থাকে। তো ওর ফোন নাম্বারটা ছিল, তা আমি ওকে ডাকি আর কি। দেখেন ওর তো রুম আলাদা, আমাদের তো চাবিও নাই কিংবা কথা বলার ইয়ে নেই। 2-3 বার নকও করি যে ভিতরে কেউ আছে কিনা, তো কেউ রেসপন্স করেনি। পরে আমি ওর বোনকে ফোন দেওয়া হয়, আমি বললাম যে আসো, তোমার কাছে চাবি টাবি থাকলে রুমে হয়তো কিছু পচে টোচে আছে, একটু আসো দেখে যাও। আমরা তো সাইড দিয়ে বের হয়ে গন্ধে বেরোতে পারতেছি না, গন্ধ লাগছে অনেক। তো ওর বোন আসার পরেও দরজায় নক করে কেউ খুলে না। তো এরপরে আমরা ফ্ল্যাটের যে কেয়ারটেকার তাদেরকে ইনফর্ম করি যে আমাদের কাছে তো গন্ধটা বেশ বাজে। তখন ওনারা আসেন, তো ওনারাও তো খুলতে পারেন না। পরে গন্ধটা শুনে সবার একটু কনফিউশন লাগে যে এরকম তীব্র গন্ধ। হ্যাঁ, এটা দেখা যায়। একটা রুম খোলার তো ব্যবস্থা করতে হবে। তখন আমাদের পুলিশকে ইনফর্ম করে যে আসুক, ওনারাই সেই রুমটা খুলুক, এখন কিরকম গন্ধ। এইটাই এটা রবিউল এখানে যে ছিল উনি ইনফর্ম করেছে ওনাদেরকে যে আমরা কি করে এখানে কেয়ারটেকার হিসেবে কাজ করে। সেই কেয়ারটেকার পুলিশকে কল দেয়। হ্যাঁ, ওনারা পরে ওরা এসে পরে হচ্ছে লকার, তো ওখানে তো তালা সিস্টেম না, লকারটা ভেঙে ওরা ঢুকে দেখে যে ও মনে হয় বেডের উপরে বসেছিল, আর একটা সামনে টেবিল ছিল, মাথা টেবিলের উপর হেড ডাউন করা ছিল। ও মানে বেডে বসে টেবিলে মাথা রেখে? হ্যাঁ, বাস অলরেডি এটাই ওরা দেখেছে। ভিতরে ঢুকে যখন পুলিশরা যখন ওর বের করে, আমি রুম থেকে বের হইনি, আমার এই সাহসটা মানে নারী বা এটা হয়ে গেল পাশে থাকতে। ওকে ওরা যেটা বললো ওইভাবে দেখে তারপরে পুলিশ নিয়ে যায়। ছোট বোন ছিল, ছোট বোন প্রথম থেকেই, আমি ফোন দেওয়ার পর থেকেই ছোট বোন ওর এখানেই ছিল। তা আপনারা এর মধ্যে ছোট বোনকে কিছু বলেন না যে তোমার বোন তুমি কোনো খবর রাখো না? এর সাথে সম্পর্ক কেমন ছিল মনে হয়? না, ছোট বোন আমি কোরবানি ঈদের পরেও দেখেছি ওর ফ্ল্যাটে এসে একসাথে খাওয়া দাওয়া করলো। ছোট বোনকে আমি বলেছি কবে কথা হয়েছে, বললো যে মঙ্গলবার লাস্টে কথা হয়েছে ওর সাথে। এখন আমরা তো বুধবারে ওকে ফ্ল্যাটে দেখেছি, শুধু আমাদের জাস্ট মিসিং হচ্ছে একদিন, বৃহস্পতিবারটা আমরা ওকে কেউই ফ্ল্যাটে কেউই দেখিনি। বুধবার দেখেছেন? বুধবার আমার ফ্ল্যাটমেটরা বলেছে ওকে দেখেছে, কাজ করতে দেখেছে, রান্নাঘরে একবার দেখেছিল। এখন থার্সডেটা আমরা ওকে দেখিনি, আর ফ্রাইডে তো দুপুরের মধ্যেই স্মেলটা আসলো, তখনই আমরা ইনফর্ম করলাম। এইটাই। তার রুমে কি অন্য কেউ যাওয়া আসা এরকম কি ছিল? না, আমরা অ্যাকচুয়ালি রুম তো ওর একা, ওইভাবে তো অ্যাকচুয়ালি যাওয়া হয় না ওরকম। আর আমরাও বিজি থাকি না, ওটা অনেক আগে হয়তো কোনো কাজ থাকলে নক করলে রেসপন্স করে এরকম। আমাদের রুমেও যে বেশি আসে তাও না,
অ্যাকচুয়ালি ওর সাথে ডিউটি ম্যাচও করে না আমাদের। আমি ধরেন সকালে ডিউটি করলেও ইভিনিং আপনি কোন করে। হাসপাতালে? আমি ঢাকা মেডিকেল কলেজ ও, হাসপাতালে আছি। আপনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে? হাসপাতালে তাহলে আছি। এখানে যারা যারা আছে সবাই ঢাকা মেডিকেল হাসপাতালে না মনে হয়? সবাই না, আমরা সবাই ডাক্তার, কেউ পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিতে আছে অথবা কেউ হচ্ছে পড়াশোনা করছে, মানে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য পড়াশোনা করছে, এরকম আর কি। একজন নারীর পাওয়া গেল, গতকাল পুলিশ উদ্ধার করেছে। এখন তার সাথে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? আমি এখানে আসছি বেশি দিন হয় নাই, তো কয়েক মাস হয়েছে, ফেব্রুয়ারিতে আসছি। তো আপুর সাথে আমার যতবার দেখা হয়েছে সিম্পল হাই হ্যালো হয়েছে, এই মানে আপুর সাথে সম্পর্ক কখনোই খারাপ না, বা আপুর সাথে যে অনেকবার দেখা হয়েছে এরকমও না, যেটুকু দেখা হয়েছে এই জাস্ট হাই হ্যালো এবং কেমন আছো এইটুকুই কথা। তার ব্যবহার কেমন ছিল, বিহেভিয়ার কেমন ছিল? আপুর সাথে আমার যতদিন কথা হয়েছে বিহেভিয়ার অনেক ভালো ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। আপনি কি করেন? আমি ডক্টর। ও, আপনিও ডক্টর? কোথায় আমি এখন কোথাও নাই, আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। নিচ্ছেন? তো এখন তিনি কি করতেন? আপু হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জন ছিলেন, আর 39 বিসিএস এ বিসিএস ক্যাডার ছিলেন। তার বয়স কত হবে আনুমানিক? 32 বা এরকম। এই অল্প বয়সের একজন ডাক্তার, মানে মেয়ে ডাক্তার, এটা হয়তো আমাদের জন্য একটা মানে দুঃসংবাদ বললেই চলে। কিন্তু তিনি এটা আপনার সাথে লাস্ট যোগাযোগ কতদিন আগে হয়েছিল? আমি আপুকে লাস্ট বুধবারেই দেখছি, তারপর আমি আপুকে দেখি নাই, বা বুধবারে আমার আপুর সাথে ওরকম কোনো কথাও হয় নাই, হাই হ্যালো হয় না। বুধবারে তার সাথে আপনার সাথে কথাও হয় না, দেখা হলো নাই না? তাহলে আপু যে এখানে ছিল, তো আপুর সাথে কি কারো এমন আসা যাওয়া কিংবা এরকম কোনো কিছু মনে হয়েছিল, দেখেছিলেন কি? না, আমি কখনো এরকম কিছু দেখি নাই। দেখেন না? মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।